এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা পাবেন ৬০,০০০ টাকা। আবেদন করবেন যেভাবে। তো যারা ২০২৪ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা প্রত্যেকটা শিক্ষার্থী ৬০,০০০ টাকা করে পাবেন, অর্থাৎ বৃত্তি পাবেন। তো এটা বৃত্তির জন্য আপনারা কীভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো। তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে জেনে নিতে হবে যে কারা এই বৃত্তিটা পাবেন এবং কিভাবে কত টাকা করে প্রত্যেক মাসে এই বৃত্তিটা পাবেন পুরোপুরি আপনাদের শুনতে হবে। এসএসসি উত্তীর্ণরা পাবেন ৬০,০০০ টাকা, আবেদন করবেন যেভাবে। আচ্ছা, ২০২৪ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সম্মাননা পরীক্ষার উত্তীর্ণ শিক্ষা বৃত্তি দিচ্ছে বেসরকারি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আচ্ছা, তো বেসরকারি ব্যাংক ডাচ বাংলা লিমিটেডের থেকে আপনারা এই টাকাটি আপনারা আদায় করতে পারবেন। পরীক্ষায় উত্তীর্ণরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তি পেলে এসএসসি পর্যন্ত সে আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ আপনারা ইন্টার পরীক্ষা অর্থাৎ ২ বছর যে সময়টা পাবেন সেই সময়ের মধ্যে আপনাদের ৬০,০০০ টাকাটি পরিশোধ করবে। তো এটা হলো যারা পাবেন। অগ্রাধিকাররা আগামী ৮ জুন পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ আজকে মে মাসের ২৬ বা ২৭ তারিখ চলছে, তো আপনারা ৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১২ জুনে। অর্থাৎ আপনারা ৮ জুন পর্যন্ত আবেদন করলে কারা কারা পাবেন তারা আপনাদের হয়তো SMS-এর মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে আপনারা জেনে যাবেন। ১২ জুনের মধ্যেই আপনারা তালিকা পেয়ে যাবেন যে কারা কারা এই টাকাটি পাচ্ছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণকালে প্রতি মাসে ২৫০০ টাকা করে ২ বছরে মোট ৬০,০০০ টাকা দেওয়া হবে এই বৃত্তের আওতায়। অর্থাৎ যারা যারা আবেদন করবেন এবং যারা যারা এই টাকাটি পাবেন তারা আপনারা সামনের ২ বছরের মধ্যেই টাকাটি পাবেন এবং প্রত্যেক মাসে আপনাকে ২৫০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া পাঠ্য উপকরণ কিনতে প্রতি বছর ২৫০০ টাকা এবং পোশাকের জন্য ১,০০০ টাকা করে অনুদানও দেওয়া হবে। অর্থাৎ আপনাকে এখানের মধ্যে আপনার বই খাতা কেনার জন্য ২৫০০ টাকা এবং পোশাকের জন্য ১,০০০ টাকা করেও অনুদান দিবে। আবেদনের যোগ্যতা, আবেদন করার জন্য অবশ্যই আপনার যোগ্যতা লাগবে। কি কি যোগ্যতা লাগবে? এই শিক্ষাবৃত্তির জন্য সিটি কর্পোরেশন ও জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এসএসসিতে জিপিএ ৫ থাকতে হবে, অর্থাৎ জিপিএ ৫ থাকতে হবে। গ্রামীণ বা অনগ্রত অঞ্চলের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থাকতে হবে জিপিএ ৪.৮৩, অর্থাৎ যারা শহরে এলাকায় বসবাস করছেন তাদের জন্য জিপিএ ৫ পেতে হবে এবং যারা গ্রামগঞ্জে থাকে বা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ এলাকায় থাকে সেই সব এলাকার মধ্যে যদি আপনারা ৪.৮৩ পেয়ে থাকেন তাহলে আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা এটার টাকাটি পাওয়ার যোগ্য। বৃত্তির অন্যান্য শর্ত, যেসব শিক্ষার্থীরা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে তারা এই বৃত্তির জন্য বিবেচিত হবে না। অর্থাৎ আপনারা এই শিক্ষার্থীরা যারা সরকারি বৃত্তি মানে এই এসএসসির পরীক্ষার বৃত্তি ছাড়াও যদি অন্য কোনো আপনারা বৃত্তির টাকা নিয়ে থাকেন তাহলে আপনারা এই বৃত্তির টাকাটি পাবেন না। গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা ৯০% নির্ধারিত থাকবে। অর্থাৎ গ্রাম থেকে যারা করে আসে তারা ৯০% নির্ধারিত থাকবে, মানে বেশিরভাগই তাদের থাকবে। মোট বৃত্তির শতকরা ৫০% শিক্ষার্থীদের প্রদান করা হবে। আচ্ছা, যারা যারা বৃত্তির জন্য আবেদন করবেন তাদের ৫০% শিক্ষার্থীরা প্রদান করতে হবে। আচ্ছা, শিক্ষার্থীদের প্রদান করা হবে। আচ্ছা, যারা যারা আবেদন করবেন এর মধ্যে ৫০%রা আপনারা পাবেন। আবেদনের সময় যা যা লাগবে, মানে অর্থাৎ এটা হলো আপনার মূল জিনিস। যদি আপনারা শহর এলাকায় থাকেন তাহলে আপনার লাগবে জিপিএ ৫ এবং আপনার যদি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে ৪.৮৩ পেলেই হবে। আর আবেদন করার সময় যা যা লাগবে, আবেদনকারীর পাসপোর্ট রঙিন ছবির স্ক্যান কপি, অর্থাৎ আপনার যে একটা পাসপোর্ট সাইজের ছবি এবং এটাকে স্ক্যান কপি লাগবে। আবেদনকারীর বাবা মা পাসপোর্ট রঙিন ছবির স্ক্যান কপি, অর্থাৎ বাবা মারও পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং স্ক্যান কপি করতে হবে। এসএসসি সম্মান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি, এগুলো দিয়ে আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন যে ডাচ বাংলা একটি লিঙ্ক দিয়ে রাখছে যে ওয়েবসাইটের,
এই লিঙ্কের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। যেহেতু আমি এসএসসির শিক্ষার্থী না, তো আমি এটা তো আবেদন করতে পারবো না, তবে আপনাদেরকে আপনাদের সাইটটা দেখিয়ে দিচ্ছি। এছাড়া আমি আমার কমেন্ট বক্সে এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখবো, জাস্ট ওখান থেকে কপি করে আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটে প্রাইমারি সিলেকশন লেটার ও নির্দেশন প্রিন্ট কপি সহ সব কাগজের সত্যতা। আচ্ছা, যা আবেদন করবেন, আবেদনের পরে এটাকে আপনারা কম্পিউটারের দোকান থেকে একটি প্রিন্ট করবেন, করার পরে আপনারা ডাচ বাংলা যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিংয়ে অফিসে উপস্থিত হওয়ায় মানে 13 জুনের মধ্যে আপনারা এই কাগজটা আপনারা তাদেরকে দিয়ে দিবেন। তাহলে আমরা দেখে আসি যে ওই ওয়েবসাইটের মধ্যে আপনারা কীভাবে কী করবেন। ডাচ বাংলার ওয়েবসাইটে ঢুকে গেলে আপনারা এখানে চলে আসতে পারবেন। তো এখানের মধ্যে ডাচ বাংলার মধ্যে ওয়েবসাইটের মধ্যে ঢুকলে আপনারা আরও বিস্তারিত ভালো মতো দেখতে পারবেন, যেখানের মধ্যে চতুর্থ বিষয় ব্যতীত আপনাদের জিপিএ 5 পেতে হবে, এবং আপনারা যারা গ্রামে আছে বা অত্যন্ত মানে বললাম যেগুলো দুর্যোগময় এলাকাগুলোতে আছেন, তারা 4.4.83-র মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং বৃত্তির মাসিক টাকা আপনারা পেয়ে যাবেন হলো 2500 টাকা করে, এবং পাঠ্যপুস্তকের জন্য পেয়ে যাবেন 2500 টাকা, এবং পোশাক পরিচ্ছেদের জন্য পাবেন হলো 1000 টাকা। হ্যাঁ, এটা হলো বার্ষিক অনুদান। আর মাসিক আপনারা প্রত্যেক মাসে মাসে পাবেন হলো 2500 টাকা করে। এই হলো আপনার টোটালে হলো 60,000 টাকা করে আপনাকে 60,000 টাকা দিবে টোটাল 2 বছরের মধ্যে। তারপর এখানের মধ্যে একটি ওয়েবসাইটের বা ডাউনলোডের একটি স্কলারশিপের ইনফরমেশন পেয়ে যাবেন। এটার আপনার এখানের মধ্যে ক্লিক করে এটাকে জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটার মধ্যে আপনাদের বিস্তারিত সকল কিছু আপনারা দিয়ে নিতে পারবেন। এছাড়া আপনারা সরাসরি চাইলে আপনারা ডাচ বাংলা ব্যাংকের মধ্যে যেয়েও তাদের সাথে কথা বলতে পারেন, অথবা কোনো কম্পিউটারের দোকানে যেয়েও আপনারা এই আবেদনটি করে ফেললে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই যত তাড়াতাড়ি পারেন আবেদন করে ফেলুন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি।